আসসালামু আলাইকুম। হামজা দেওয়ান চৌধুরী একজন ফুটবলার। সে কোথা থেকে, তার কোথায় বাসা এবং তার জন্মটা কত সালে বা কোথা থেকে আসলো, কে এই হামজা চৌধুরী, ডিটেলস আমি জানাবো। তার আগে একটু বলে নেই যে ইংলিশ একজন ফুটবলার, লেস্টার সিটি হয়ে অবশ্যই খেলে। তার কদরটা কি বাংলাদেশ করতে পারবে কিনা? বাংলাদেশ তো তাকে এভাবে হয়তোবা নিয়ে আসে, তাকে হয়তোবা বিসিবি তাকে অনেক কষ্ট করে অনেক দিন যাবৎ হামজা চৌধুরীকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে এবং শেষ পর্যন্ত কিন্তু সফল হয়েছে বিসিবি এবং ফাইনালি কিন্তু সে জানায় দিয়েছে এবং তার ক্লাব লেস্টার সিটি থেকে কিন্তু জানায় দিয়েছে যে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবে। সম্ভবত এফসি কাপ সামনে যে ইন্ডিয়ার সাথে খেলা আছে, সেই ইন্ডিয়ার সাথে হয়তোবা মাঠে দেখা যেতে পারে হামজা চৌধুরীকে। প্রশ্ন একটা যে হামজা চৌধুরীকে আমরা কদর করতে জানবো কিনা, হামজা চৌধুরীকে আমরা মূল্যায়ন করতে জানবো কিনা। তার আগে জেনে নেই হামজা চৌধুরী কে। হামজা চৌধুরী ফুল নাম হামজা দেওয়ান চৌধুরী। তার জন্মটা হচ্ছে 97 অর্থাৎ 1997 সালে। এবং আমি যদি একটু বলে নিই, সেটা হচ্ছে যে সে যে পজিশনে খেলে সেটা হচ্ছে মিডফিল্ডার, রাইট ব্যাকে খেলে পজিশনে, অর্থাৎ মিডফিল্ডারে সে খেলবে। অর্থাৎ জামাল ভুঁইয়া কিন্তু বাংলাদেশ যে পজিশনে খেলে মিডফিল্ডার হিসেবে, তো হয়তো বা হামজা চৌধুরীকেও সেই ক্যাটাগরিতে দেখা যাবে, হয়তো বা মিডফিল্ডার হিসেবে বা অনেক সময় স্ট্রাইকারের আকারও ধারণ করবে, কারণ তার লেভেলের খেলোয়াড়, তার লেভেলের একজন ফুটবলার বাংলাদেশে নাই। সো তাকে অবশ্যই স্ট্রাইকে অবশ্যই ট্রাই করবে বাংলাদেশ, বা মিডফিল্ডার থেকে স্ট্রাইকে তাকে হয়তো বা কৌশলে খেলানোর চিন্তা করবে। লেস্টার সিটি ইংলিশ ক্লাব একটা, সেই ক্লাবে প্রায় সে 2000 বলা যায় যে 5-এর পর থেকে বড় হয়েছে, সেখানে 15 সাল পর্যন্ত সার্ভিস দিয়েছে সেখানে। তো সব মিলিয়ে যেটা বলবো যে তার যে জন্ম, যেটা বাংলাদেশের, যেখানে তার জন্ম সিলেট জেলাতে, বাংলাদেশ সিলেট জেলাতে তার জন্ম হয়েছে এবং তার জন্মসূত্রে সে বাংলাদেশি হয় ফুটবলার, যার জন্য বাংলাদেশে খেলার অনুমতি পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবে, তার কদরটা আমরা কীভাবে, আমাদের ফুটবল অর্থাৎ আমাদের যে বাফুফে আছে, যে কন্ডিশন, সালা কাকা তো মনে করেন ফুটবলের ফোন মারিয়ে দিয়ে গেছে, যা মারা দরকার বর্তমানে যেটুকু আছে এটুকু চাটে ফুটে তার সেলাররা হয়তোবা খাবে। হয়তোবা এখন একটা ভালো একটা অনুসূচনা, ভালো একটা সূচনা হয়েছে বাংলাদেশ ফুটবলের আহামরি যে সেরকম সে কোয়ালিটির দর্শক বা জনপ্রিয়তা, যেহেতু মেন খেলা ক্রিকেট। সো হামজা চৌধুরী কিন্তু এটা নিজেই বলেছে যে বাংলাদেশের মেন খেলা ক্রিকেট হলেও কিন্তু ফুটবলে তাকে মানুষকে ফেরাতে চায়, ফুটবলে কামব্যাক করাতে চায়। তো বাংলাদেশের যে ভাই ছেঁচড়া লোক, বাংলাদেশের যে বাটপার, বাংলাদেশের যে দালাল, বাংলাদেশের যে চোর, নিজের মনে করেন পকেট ভরতে ব্যস্ত, এইসব শহর, এইসব মানুষের ভিড়ে হামজা চৌধুরীকে আমরা কদর করতে পারবো কিনা, এটা একটা বড় প্রশ্ন, বিশাল একটা প্রশ্ন। কারণ তার মতো বড় ফুটবলার শুধু বলবো যে শুধু বাংলাদেশে না, শুধু ইংলিশ ক্লাব লেস্টার সিটি না, পুরো এশিয়ার মধ্যে বলা যায় যে হামজা চৌধুরীর ওপর খেলোয়াড় বা ফুটবলার এখন পর্যন্ত নাই। ইন্ডিয়াতে যদিও সুনীল ছেত্রী আছে, বাট সে তো আর ওরকম ইংলিশ ক্লাবের পর্যায়ে তো আর খেলেনি। সো এখানে সে লং টাইম সার্ভিস দিচ্ছে, লং টাইম হলে ইংলিশ ক্লাবগুলোতে খেলছে হামজা চৌধুরী। সো সেদিকে এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সেরা ফুটবলার, এটা অবশ্যই কিন্তু আপনার মানতে হবে। কিন্তু আর সালাউদ্দিনের মতো লোক বিসিবি সভাপতি ছিল সে সময়, তো ফোন যতটুকু মারা দরকার, বলা যায় যে যতটুকু বাফুফের ফোন মারা দরকার অলরেডি কিন্তু মারে গেছে। বর্তমানে নতুন যারা আসে তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার, যে যারা বিদেশি খেলোয়াড় নিচ্ছেন, আর একটা বিদেশি খেলোয়াড়ের সাথে কথা চলছে, তো সো তাদের যদি আপনি জাতীয় টিমে ফেরান, অবশ্যই তাদেরকে সম্মান, রেসপেক্ট, কদর যেটুকু করা দরকার অবশ্যই করা দরকার, 100% সর্বোচ্চ চেষ্টা করুন। এরা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশ ফুটবলকে নতুন এক সূচনা, নতুন একটা অনুসূচনা নিয়ে বাংলাদেশের ফুটবলের ধারটা এমনভাবে বাড়িয়ে বিশ্বের দরবারে কিন্তু তুলে ধরবে। সো তাদেরকে রেসপেক্ট, তাদের স্যালারি বলেন, টাকা পয়সার দিক বলেন, তাদের বেতনের দিক বলেন, বা যে দিকটাই বলেন না কেন, আপনি তাদেরকে কদর করাটা অবশ্যই কিন্তু বাংলাদেশ ফুটবলের উচিত। সো এদিক থেকে আমার রিকোয়েস্ট থাকবে যে তাদের যে প্রাপ্ত সম্মানটুকু অবশ্যই দেওয়ার, এবং তাদের যে সম্মানটুকু এবং তাদের যে প্রায়োরিটি দেওয়া দরকার অবশ্যই এটুকু বাংলাদেশ থেকে অবশ্যই পাবে তারা, এ কামনা জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বেস্ট অফ লাক হামজা চৌধুরী।